আজকে আপনাদেরকে আমি একটি শক্তিশালী উপায় দিব। তৎক্ষণিক মিয়া আপনার পিছু পিছু হাঁটবে এবং মিয়াটা আপনার কাছে চলে আসবে। ধরেন ওখানে রাস্তাটা দেখতেছেন, ওই যে রাস্তা সামনে, আমি কিন্তু ইন্ডিয়ার পাশে আছি। ওখানে রাস্তা, ওটার পাশে দেখেন পুকুরের ওই সাইডে হলো ইন্ডিয়া, এই পাশে হলো বাংলাদেশ। ঘেরাগুলো দেখা যাচ্ছে না। তো ওইখান থেকে ধরেন যে ওইখানে মেয়েটা যাচ্ছে, আপনি এখানে বসে থাকবেন। এখানে বসে থাকা অবস্থায় ওই মেয়ে ওখান থেকে আপনার কাছে রিটার্ন হয়ে চলে আসবে। একবারে চ্যালেঞ্জ, ওপেন চ্যালেঞ্জ, মেয়েটা ওখান থেকে এখানে চলে আসবে। কিভাবে আসবে, কেমনে আসবে, বন্ধুরা ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, অবশ্যই বুঝে যাবেন। আর যারা অনেক ভাইয়েরা আছেন যে ভিডিও স্কিপ দিয়ে দিয়ে দেখতেছেন, ভিডিও স্কিপ দিয়ে দিয়ে দেখার ফলে দেখা যাচ্ছে যে আমি মন্ত্র সবই লিখে দিছি। লিখে দেওয়ার পরে দেখা যাচ্ছে কি আমাকে বলতেছে, গুরুজি মন্ত্রটা লিখে দিলে ভালো হতো, ওস্তাদ ভাই মন্ত্রটা লিখে দিলে ভালো হতো, একটু লিখে দিলে ভালো হতো। আসলে আমি লিখে দিই, অনেক সময় হয়তো ভুলে যাই বা কাজে ব্যস্ত থাকি, সেই জন্য দিই না। কিন্তু প্রায় সময় আমি মন্ত্রগুলো লিখে দিই। লিখে দিলে আপনারা ভিডিওটি দেখবেন, দেখার পরে বুঝতে পারবেন। ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এখন যদি ভিডিও আপনারা টানে টানে দেখেন তাহলে তো বুঝবেন না যে মন্ত্র লেখা আছে কিনা। তো কাজেই চিন্তা ভাবনা করে আপনারা মন্ত্রটি ভিডিওটি দেখবেন, তাহলে আপনারা বুঝে যাবেন। তবে আপনাদের কাছে অনুরোধ, আজকে যে উপায়টি দিব এটা কোনো খারাপ উদ্দেশ্যে করবেন না। আমি এখানে আপনাদেরকে একটি নিয়ম বলে দিব, শুধু খালি মেয়েকে ওই রাস্তা থেকে এখানে নিয়ে আসার জন্য। কিন্তু এখানে এই নিয়ম বলে দিব না যে অন্যের মহিলাকে, স্ত্রীকে বা ওই মেয়েকে পছন্দ হয়েছে তাকে এখানে নিয়ে চলে আসবেন বা রুমে নিয়ে চলে আসবেন। এই প্রসেস আপনাদেরকে আমি এখানে দিব না। শুধু আমি আপনাদেরকে যে প্রসেসটি দিব এটি হলো আপনার ন্যায়সঙ্গত, মানে একজন কবিরাজ যে আপনি শক্তি আছে কিনা সেটা দেখার জন্য, ঠিক আছে? আর যদি এই নিয়মটা দিয়ে দেয় তাহলে তো আপনি মনে করেন যে আমার উপরে শেরের উপরে সেবা হয়ে গেল না, আমার তো আর ওস্তাদের গুণ থাকলো না, ঠিক না? এই জন্য আমি এই বিদ্যাটা আপনাদের মাঝে এখানে দিব না যে অন্যের মহিলাকে বা অন্যের মেয়েকে রাত্রে ঘুমাইছে ওই ঘুম থেকে উঠাই নিয়ে চলে আসবেন আপনার কাছে, এরকম বিদ্যার নিয়ম আমি আপনাদের কাছে দিব না। তবে হ্যাঁ, এই মন্ত্রই ছাড়বো। কিন্তু যারা বুদ্ধিবান, বুদ্ধি খাটিয়ে কাজ করতে পারবেন তাদেরই হবে, আর না পারলে নাই। আমি এখানে একটা নিয়ম বলে দিচ্ছি। এখন ধরেন যে একটা মেয়ে ওদিক দিয়ে হাঁটে যাচ্ছে, আপনার নাম ঠিকানার কোনো দরকার নেই, আপনি এখান থেকে কাজটি করবেন। এই জন্য আপনাদের যেই জিনিসটি লাগবে, বট গাছের পাতা লাগবে, বট গাছের পাতা লাগবে। এখন বট গাছের পাতা ছাড়া এটি হবে না। বট গাছ কিন্তু যেখানে সেখানে পাওয়া যায়, যেমন পাখির গাছ আছে, তারপরে হলো আপনার অশ্বত্থ গাছ আছে, ঠিক এইরকম বট গাছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে কাজটি করবেন, সেটিও দেখিয়ে দিচ্ছি। ধরেন এখানে এটা তো হলো আপনার ভাট গাছ, এই যে দেখেন ভাট গাছ, এই ভাট গাছের পাতাটা আমি ছিলাম। এখানে ভাট গাছ, এটা ধরেন বট গাছ, আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্য বলছি, এটা বট গাছের পাতা। তো এখানে উল্টা সিধা দুই দিক আছে। আপনারা যে কাজটি করবেন, আমি যেই উপায়টি আপনাদের মাঝে বলবো, এই উপায়টি আপনারা কীভাবে করবেন, এই যে পাতার এই সাইড দেখতেছেন, ঠিক বট গাছের পাতার এই সাইডে আপনারা আজকে বলা উপায়টি লিখবেন। কীভাবে লিখবেন অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তো বন্ধুরা আগে মন্ত্রটি শুনে নেন। মন্ত্রটি হলো, বন্ধ বন্ধ মহাবন্ধ চার পাকে চার রামচন্দ্র চার ভরমা জাগে দোহে আল্লাহ নবীর লাগে হরবন ধরবন আর বন হিয়া অমুক মেয়ের মন বন্ধ করলাম লোহার পিঞ্জিরা দিয়া আমার বন ছেড়ে অন্য বনে যাব দোহাই লাগে আল্লাহ রাসূলের মাথা হবে। তো এখানে এই যে অমুক মেয়ের কথা বলা হয়েছে বন্ধুরা, এখানে অমুক মেয়ের কথা যদি মেয়েটার নাম না জানা থাকে তাহলে কি করবেন, সেক্ষেত্রে অমুক মেয়ের দরকার নাই, তার পোশাকটা কী কালার আছে সেই কালারটা এখানে উল্লেখ করবেন, তাহলে আপনার হয়ে যাবে। সেই কালারটা উল্লেখ করবেন যে অমুক মেয়ের অমুক পোশাক, এই কথাটা উল্লেখ করবেন। করার পরে আপনি মন্ত্রটি লিখে নেবেন। লিখে নেওয়ার পরে এই মন্ত্রটিতে 7 বার আপনার পড়ার দরকার নেই, শুধু খালি আপনি লিখবেন। লেখার পরে আপনি চুপ করে বসে থাকবেন আর মেয়েটার দিকে তাকায় থাকবেন, যাকে নিয়ে আসবেন তার দিকে তাকায় থাকবেন। তাকায় থাকলে হবে কি, ওই মেয়েটা আপনার দিকে তেড়ে চলে আসবে। যদিও মনে করেন যে তার সঙ্গে একটা মেয়ের সঙ্গে অন্যদিকে যাইতেছে, কিন্তু সে অন্যদিকের কথা ভুলে গিয়ে আপনার কাছে চলে আসবে। আর যদি 2টা মেয়ের উল্লেখ করেন তাহলে 2টা মেয়ে চলে আসবে, ঠিক আছে? এইটুকুই আপনাদের মাঝে আমি বলে দিলাম। তবে এটি নেই পথে খারাপেন, অন্যায় পথে খারাপেন না। আর যদি কেউ কাউকে রুমে নিয়ে চলে আসতে চান যে তার সাথে আমি মিলামিশা করব, তার সাথে আমি খারাপ কিছু উদ্দেশ্য করব, তাহলে বন্ধুরা এই কাজটা আপনাকে চালাকি করে করতে হবে। আমি এখানে আর কিছু উল্লেখ করলাম না, এখানে বিস্তারিত নিয়ম বললাম না। আজকের বিদ্যা এই পর্যন্তই, ভিডিও এই পর্যন্তই। যদি আমার ভিডিওটি আপনি উপকৃত মনে করে থাকেন অবশ্যই একটি লাইক দেবেন, বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে অল ক্লিক করবেন, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।